আশা করি আপনারা সবাই ভালো আছেন আর দোয়া করি আপনাদের ফ্যামিলি সবাই যেন ভালো থাকে। আমার মা অসুস্থ। এখানে দুইটা স্যালাইন আমার মাকে দেওয়া হয়েছে, ছোট ছোট, আর বড় একটা স্যালাইন লাগাই দেওয়া হয়েছে হাতে। আর এইখানটায় হচ্ছে এই কাগজের পলিথিনের ভিতরে চারটা স্যালাইন আছে। একটা হচ্ছে 8 ঘন্টা পর পর দিতে হবে, আর একটা 12 ঘন্টা পর দিতে হবে, আর বড়টা সবসময় চলতেই থাকবে। মা অসুস্থ হওয়ার কারণে রাবেয়ার মন মানসিকতা ভালো নাই, আর রাবেয়ার মন মানসিকতা ভালো নাই দেখে মিরানেরও মন মানসিকতা ভালো নাই। মিরান তার আম্মুকে হাসানোর চেষ্টা করেছে, একটু পর পর যায় দুষ্টুমি করেছে। আর এদিকে আমি ফ্রিজ খুলে দেখি ফ্রিজে কিছু নাই। মা যখন সুস্থ ছিল তখন কাঁচা বাজার, মাছ, যত কিছু তরি তরকারি কিনা লাগতো মাই নিজে বাজার করে আনতো। আর মা অসুস্থ হওয়ার কারণে মার পিছনে টাকা পয়সা বেশি খরচ হয়ে গেছে, আর সেই কারণে আমিও বাজার থেকে কিছু কিনে আনতে পারিনি। এই জন্যই বলে গুরুর কথা যে না শোনে কানে তার জিউ যায় বলে পুটকি টানে, সেই হয়েছে আমার দশা। রাবে আসার সময় বলছিল যে হচ্ছে ছাতা নিয়ে যাও, বৃষ্টি আসতে পারে। আমি বললাম যে না, বৃষ্টি টিষ্টি আসবে না, একটু 2 লাইন বেশি বুঝে আমি ছাতাটা নিয়ে আসলাম না। আর এখন আমি ভিজতে ভিজতে আরিফের দোকানে যাচ্ছি। আরিফের দোকানে তো অনেক কিছুই নিতে আসছিলাম, শুধুমাত্র তেল পাইছি। এই জন্য দাদারা বলতো যে দেশের ফকিরও আসে না আকালও বাঁধে না, দেশের ফকিরও আলছে আকালও বাঁধছে, সেই হয়ে গেছে আমার দশা। কি কারণে আরিফের দোকানে আমরা বাকি খাই, আর যে জিনিসগুলো আরিফের দোকানে নাই সেই জিনিসগুলো যদি বাইরে কিনতে যাই টাকা লাগবে, আর আমার পকেটে নাই টাকা, বাড়িতেও নাই টাকা। মা অসুস্থর কারণে টাকা পয়সা এদিক ওদিকে ডাক্তারের পিছনে খরচ করে ফেলে দিয়েছি। কি আর করার, যে যে জিনিসগুলো আরিফের দোকানে পাইনি সেই জিনিসগুলো তো টাকা নাই, কিনতে পারবো না। এখন খালি হাতেই বাড়িতে যাইতে হবে, শুধু তেলের বোতলটা নিয়ে। তেল লিয়া পারবেন না তুমি? তুমি কি করেছেন? তুমি কি করে এত বড়ই তেল? তুমি কি কি খাচ্ছেন? কি দিয়ে ভাত খাচ্ছ? ডিম দিয়া ভাত খাচ্ছ? তোমার ডিম পেলাম না তো, ডিম তো শেষ না? এটাই ডিম ছিল। ডিম ছিল, আমার ডান দিয়ে দিছিল তেল দিয়া। বড় যে দুইটা স্যালাইন দিয়েছিল সেই দুইটা স্যালাইন শেষ। এখন হচ্ছে এই ছোট স্যালাইনগুলো লাগাই দেব আমার মায়ের হাতে। আর টেনশন করবেন? দেখছো আবার বলে টেনশন করবে। আমি না ডানে যা তে আনে তুমি ভালো কথা, তা তুমি আর টেনশন করবেন? টেনশন করলে মনে টাকা পড়বো বাড়িতে। তখন বলতে চলে গা তো কাম পাওয়া যাবে না, কাম পাচ্ছি। আমার টাকা আনলে তোর টেনশন না। আবার একটা একটা চলে নিবে, আবার সুই পুঁতি দিবে। জুতা পরে তোমার একটা মুরসে ঘন্টার ভিতরে ওটা কিন্তু তুই লাটা আসার মানুষ কিছু নেই, ওই লারি বুড়ি বেড়াই যাবে না তুই আসার দিল্লি। জুতা পরে ঘরের ভিতরে কেন করে ঘুরছে বাইরে কত ময়লা। তুই এমনিতে তো দিনের ভিতর 36 বার এই ঘর মুছে দিস। তাই বলে কি নোংরা পায়ে ঢুকবে রাত করে ঘরের ভিতরে? জুতা খুলে তো একটু আব্বু পরে চ। ওই বাজার ভিতরে ঘোরাঘুরি করবে নি চ আবার। চ চ চ আব্বু চ, জুতা খুলে তো চ। মার পা খুব ব্যথা করেছে, যার কারণে মা আমাকে বললো যে পাগুলো একটু ঠাইসে দে, আর আমিও মার পাগুলো একটু ঠাইসে ঠাইসে দিচ্ছি। এখন রাত বাজে 10টা। 12 ঘন্টা বাদে যে স্যালাইনটা দেওয়ার নিয়ম ডাক্তার যেটা বলে দিয়েছে, আমি এখন হচ্ছে সেই স্যালাইনটা আবার লাগাই দিচ্ছি। এই ধরনের কাজ আমি আগে কখনো করে নাই, এই ফার্স্ট টাইম আমি করেছি। খুব ভয় ভয়ে করেছি, যদি আবার পাইপের ভিতরে হাওয়া ঢোকে, রক্তের ভিতরে যদি যায়, আর রক্ত চলাচল যদি হাওয়ার কারণে যদি বন্ধ হয়ে যায়, সমস্যা হয় অনেক ধরনের। তারপরেও আমি ভয়ে ভয়ে করেছি, কি কারণে আশপাশ মনে করেন যে এখন রাত্রে 10টা বাজে, কোনো ডাক্তার পাওয়া যাবে না বা কেউ আসবেও না। তো এখন দেওয়াও লাগবে। তো আশা করি যে কোনো ধরনের কোনো রকমের সমস্যা হবে না, দিতে পারবো। হাওয়াটা আমি বাইর করে দিচ্ছি এখানে, আর উপরে হচ্ছে স্যালাইন লাগাই দিছি, পাইপের ভিতরে যে হাওয়া আছে সে হাওয়াগুলো বাইর করে দিচ্ছি। এখন আমি হচ্ছে আমার মায়ের হাতে লাগাই দেবো। এই যে আমার মা হাত এখানে দিয়ে শুয়ে আছে, আর আমি এখন হচ্ছে এখানে ক্যানোনার মুখটা খুইলে এই স্যালাইনের যে মুখটা আছে সেই মুখটা লাগাই দেবো। তো এখানে আমি খুব ধীরে ধীরে লাগাই দিচ্ছি। ওখানে নাড়াচাড়া কেননা যেটা লাগাই দিছি ওখানে নাড়াচাড়া করলে হাতে নাকি ব্যথা লাগেছে, যার কারণে খুবই হালকার উপরে আমি এই যে ক্যানোনার মুখটা খুলছি, খুইলে এই যে স্যালাইনের পাইপের মুখটা আছে সেই মুখটা আমি এখানে লাগাই দিচ্ছি। আবার ভয়ও পাচ্ছিলাম যে ওই ভিতর থেকে যেন আবার রক্ত, মুখ খোলা মাত্র যেন রগের ভিতরে যে ক্যানোনা সুই দেওয়া আছে সেই সুই দিয়ে যেন আবার রক্তটা যেন বাহির না হয়ে আসে। কিন্তু এখানে আর একটা সমস্যা হয়ে গেছে, হাতে লাগানোর পরে স্যালাইন ভিতরে যাচ্ছে না। কারণটা হচ্ছে যে ক্যানোনার ভিতরে যে ওই স্যালাইনের পাইপের মুখটা যখন খুলে দিয়েছিলাম তখন একটু রক্ত বাইর হয়ে আসছিল। তো ওই তাড়াতাড়ি করে আমি ওখানে লাগাই দিয়েছিলাম।
তো যার কারণে ওখানে হচ্ছে রক্তটা শুকায় গেছে, শুকায় যাওয়ার কারণে ভিতরে হচ্ছে স্যালাইন যাচ্ছে না। আমি পুরোপুরি ফুল ভলিউম দিছি, তারপরেও যাচ্ছে না। এখন হচ্ছে যে রক্তর কারণে তো হচ্ছে স্যালাইন যাচ্ছে না, এখন ওটা হচ্ছে ক্লিয়ার করা লাগবে। আর ক্লিয়ার করার জন্য হচ্ছে আমি এখানে একটা ইঞ্জেকশনের সিরিজ নিয়েছি, আর এই সিরিজ দিয়ে হচ্ছে ওই যে স্যালাইনের যে বোতল আছে, বোতলের থেকে হচ্ছে আমি সিরিজের ভিতরে স্যালাইন ভরে নিচ্ছি। স্যালাইনের থেকে হচ্ছে এক সিরিজ হচ্ছে স্যালাইন নিয়েছি ইঞ্জেকশনের সিরিজে। তো ইঞ্জেকশনের সিরিজের ভিতরে কিছু হাওয়া ধরছে, তো ওই হাওয়াগুলো আমি বাহির করে নিলাম। বাহির করে নিয়ে এই যে ইঞ্জেকশনের যে সুইটা আছে, সুইটা আমি খুলে নেব। আর খুলে না নিলে তো আমি দিতে পারবো না মার হচ্ছে ক্যানোনার মুখে হচ্ছে পুশ করে। তো এটা খুলে নিয়ে এটা আমার স্যালাইন একদম মানে স্যালাইনের স্যালাইন ভরা সিরিজ যেটা আছে সেই সিরিজটা হচ্ছে রেডি হয়ে গেছে। এখন আমি হচ্ছে ক্যানোনার মুখ মানে ক্যানোনার থেকে স্যালাইনের পাইপের মুখটা খুলে নিচ্ছি। খুলে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এই যে এই ইঞ্জেকশনের সিরিজ হচ্ছে এই ক্যানোনার মুখে আমি ফাইন করে অ্যাডজাস্ট করে দেব। অ্যাডজাস্ট করে বলতে এখানে হচ্ছে মুখের ভিতরে ঢুকাই দিয়ে প্যাচ দিলেই সে ইঞ্জেকশনের সিরিজটা প্যাচ দিলেই মুখের সাথে খুব সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যায়। এই যে অ্যাটাচড হয়ে গেছে, আমি এখন এখানে ধীরে ধীরে প্রেশার দেবো। কী কারণে জোরে প্রেশার দিলে আমার আম্মু খুব ব্যথা পাচ্ছে। এখানে আমি প্রেশার দিচ্ছি কিন্তু যাচ্ছে না, খুবই মানে মারাত্মকভাবে এখানে জ্যাম হয়ে গেছে। এই যে আমি খুবই জোর লাগাই আমি এখানে প্রেশার করেছি কিন্তু যাচ্ছেই না ভিতরের দিকে, এই যে চলে গেছে। মানে খুব জোর দেওয়ার পরে দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে ওই যে রক্ত যেটা আছে সেটা ক্লিয়ার হয়ে গেছে। আর ক্লিয়ার হয়ে যাওয়ার পরে এই যে আমি স্যালাইনটা হচ্ছে ইঞ্জেকশনের সিরিজের মাধ্যমে হচ্ছে আমি দিচ্ছি। দিয়ে আমি ওই যে ক্যানোনার মুখটা আছে, মুখটা আমি রক্ত টক্ত সব সহকারে ওগুলো হচ্ছে ক্লিয়ার করে দিলাম। আর এটা হচ্ছে শুকায় যায় না এই রক্ত, এটা বেশ কিছু কারণে এরকম মাঝে মধ্যে হয়। আর এটা হচ্ছে ডাক্তারেরা শিখাই দিছে, যদি মুখ যদি না যাইতে চায় তাহলে ঠিক এভাবে করে দিবা, দিয়ে মুখটা মানে কেননার যে মুখটা আছে মুখটা ক্লিয়ার করে নিবা। অনেক সময় যে নড়াচড়া খায়, হাত এদিক ওদিক যায়, কাননার মুখটা হচ্ছে গোস্তর সাথে বা রগের সাথে কোনো জায়গায় লেগে যায়, আর লেগে গেলে তখন হচ্ছে ওই যাইতে চায় না। তখন ওই ডাক্তারে আমাকে শিখাই দিছিল এইভাবে এইভাবে করে দিবা। তো এখানে আমি স্যালাইনের মুখটা লাগাই দিছি, লাগাই দিয়ে যে আমি এখানে এখন হচ্ছে চাকা ঘোরাচ্ছি আর উপরে দেখিচ্ছি যে স্যালাইন পড়ছে কি না। দেখতে পাচ্ছেন যে এখন স্যালাইন হচ্ছে এখানে হচ্ছে পাইপের ভিতর দেখতে পাচ্ছেন যে ড্রপ ড্রপ করে পড়ছে, মানে মার শরীরের ভিতরে এখন হচ্ছে স্যালাইন যাচ্ছে। কিছুক্ষণ আগে এই স্যালাইনটাই যাচ্ছিল না, তো এখন যাচ্ছে। তো বেশিক্ষণ সময় লাগবে না এই স্যালাইনটা যাইতে। এই স্যালাইনটা যাইতে হাইস্ট গেলে 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। তো এই স্যালাইনটা দেওয়া হয়ে গেলে আমরা এখন বাজে রাত্রে হচ্ছে 1টা 30, অনেক সময় এটা হচ্ছে 8 ঘন্টা পর পর একটা দিছি। না সরি, এটা হচ্ছে 12 ঘন্টা পর পর। আমি মিস্টেক করে ফেলতেছি, কী কারণে আমার মাথা ঠিক নাই। দুপুর 1টার দিকে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে 1টার দিকে বলতে 1টা 30-এ দিয়েছিলাম। এখন হচ্ছে রাতের হচ্ছে 1টা 30 বাজে, মানে 12 ঘন্টা হয়ে গেছে। রাবেয়া এখানে হচ্ছে ঘুম ঘুম চোখে বসে আছে আর দেখেছে যে স্যালাইন কখন ফুরাবে, কিন্তু বেচারার অনেক পেরেশানি হয়ে গেছে। কী কারণে মার সেবা যত্ন, বাচ্চা সামলানো, আবার এদিকে যে হচ্ছে রান্না বাড়ি, ঘরের কাজ কাম, মা কিছু খেতে পারছে না, মাকে একটু পর পর ডাক দিচ্ছে, ধরে ধরে নিয়ে যাচ্ছে টয়লেটে। কী কারণে মা উঠতে হাঁটতেও পারছে না, মা এমন পরিস্থিতি হয়ে গেছে। কিন্তু আমি ভিডিওতে এত কিছু আপনাদেরকে দেখাই নাই, শেয়ার করি নাই, কী কারণে সব কিছু শেয়ার করার প্রয়োজন পড়ে না। কী কারণে আপনাদের কাছে সবসময় আমি খুশিটাই, আমার ফ্যামিলির যে খুশি হ্যাপিনেস যেটা আছে সেটাই শেয়ার করতে চাই, কিন্তু এরকম ধরনের ভিডিও দিতে চাই না। কিন্তু তারপরেও কি মন হইলো কি হইলো যে ব্লগিং ভিডিও তো এখন মানে বানানো লাগবে ইউটিউবের জন্য, না হলে আমার চ্যানেলটাও ডাউন হয়ে যাবে। তো কয়েকদিন ধরে আমি ভিডিও দিচ্ছি না ঠিক মতো, তো চিন্তা করলাম যে দিয়ে দিই, দুঃখ একটু শেয়ার করি আপনাদের সাথে। তো এখানে মিরান আমার ভিডিও করা দেখে মিরানও আমার সাথে এখানে মোবাইল নিছে, আমার মায়ের নিয়ে আমাকে ভিডিও করেছে যে আব্বু আমি তোমার ভিডিও করে দেই। দেখতে পাচ্ছেন স্যালাইন প্রায় শেষের দিকে, স্যালাইন প্রায় শেষ, আর বেশিক্ষণ দেওয়া লাগবে না। আমি এখানে হচ্ছে চাকাটা ঘুরায় স্যালাইনটা বন্ধ করে দিলাম, কী কারণে স্যালাইন উপরে হচ্ছে বোতলের শেষ। এখন আমার কাজ হচ্ছে এই স্যালাইনের হচ্ছে মানে এই যে এ, পাইপের স্যালাইনের পাইপের যে মুখটা আছে সেই মুখটা আমি এখন মনে করেন যে খুলে দেবো, খুলে দিয়ে ক্যানোনার যে হচ্ছে মুখটা আছে সেই মুখটা আমি লাগাই দেবো এখন।
এখানে হচ্ছে স্যালাইনের পাইপ আমি খুলে নিয়েছি, খুলে নিয়ে ক্যানোনার যে মুখ আছে সেই মুখগুলো লাগাই দিছি, দিয়ে আমার আপাতত এখানে কাজ শেষ। আমি বললাম যে মাক যে তোমার হাত মশারির ভিতরে নাও। এখন সকাল 6টা বাজে, আর সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে মাকে আরও একটা স্যালাইন দেওয়া লাগবে। দেখতে পাচ্ছেন আপনারা এখনো সূর্যই ওঠে নাই, সকাল 6টা বাজে, কিন্তু ভোরের আলো যেটা আছে সে আলো মানে হয়ে গেছে। ভোরের আলো সকাল 6টার দিকে পুরোপুরি বাইর হয়ে যায়, আর ভোরের 5:30টার দিক দিয়ে মনে করেন যে অন্ধকার, মানে হালকা হালকা অন্ধকার থাকে। এখন আমি মায়ের ঘরে যাচ্ছি মাকে আরও একটা স্যালাইন দেওয়ার জন্য। আর একটা মাত্র স্যালাইন আছে, এই একটা স্যালাইন দিলেই স্যালাইন দেওয়া শেষ। কালকে থেকে এখন আজকে সকাল পর্যন্ত 7টা স্যালাইন আমি মাকে দিয়ে দিয়েছি।